आने वाले विधानसभा चुनाव में डॉक्टर राजीव राय को टिकट मिलने पर लोगों में जहां कुछ हद तक खुशी की माहौल है, तो वहीं दूसरी ओर कुछ लोग नाराज भी हैं। लेकिन सिलचर शहर के उन्नयन व प्रगति की दिशा को नए रूप दिए जाने का आश्वासन देते हुए डॉक्टर राजीव राय ने विधायक पद के चुनाव लड़ने का सिद्धांत लिया है और आम जनता का सहयोग का कामना किया है। पत्रकारों के साथ बातचीत के दौरान उन्होंने कई सहनशील मुद्दों पर आलोकपात किया और विस्तारित तथ्य भी उजागर किए। নমস্কার সবাইকে। আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সকালে আমাকে ফোন করেছিলেন যে এরকম কোনো পেমেন্ট বাকি আছে নাকি। ওনার কাছে একটা চিঠি গেছে ফ্রম কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি অফ ইভেন্ট ডেকোরেটর্স, প্রেসিডেন্ট জয় বড়দিয়া, সেক্রেটারি দীপজয় রায়, ট্রেজারার শঙ্কর দত্ত। এটাতে লেখা আছে, দিস ইজ টু ইনফর্ম ইউ, আমি চিঠিটা পড়ছি, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট পেশেন্টস পেমেন্টস রিমেইন ডিউ from Dr. Rajdeep Rai, MLA candidate of Silchar constituency. No service will be provided by কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি। এটা একটা চিঠি আছে, জয় বড়দিয়া সাইন করেছে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে। ইভেন্ট অ্যাসোসিয়েশন ওনার তরফ থেকে, ওদের তরফ থেকে জয় বড়দিয়া প্রেসিডেন্ট, উনি সাইন করেছেন। এখন এখানে কথা হচ্ছে, আমি এই অ্যাসোসিয়েশনের থ্রুতে কোনোদিন কোনো কাজ করাইনি। আমার বিগত রাজনৈতিক জীবন আর আমার সামাজিক জীবন এই অ্যাসোসিয়েশনের কোনো কাউকে দিয়ে আমি কোনো কাজ করাই। চক্রেশ্বরীর কিছু কিছু জায়গায় কাজ হয়েছে, কিছু কিছু জায়গায় কাজ করেছেন, কিন্তু সেটা আমার কোনোদিনই আমার ব্যক্তিগত কাজ ছিল না। এটা দলীয় কাজ ছিল, কিংবা আমার হসপিটালের রিলেটেড কাজ ছিল, কিংবা সেমি গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজ ছিল, যেটা কাজের জন্য উনি যেই এজেন্সির সঙ্গে উনি ওনার কন্ট্রাক্ট করে সেই পেমেন্ট উনি পেয়েছেন। আমার থেকে উনি যে বলেছেন আমার থেকে পেমেন্ট পান, আমার জানা মতে ব্যক্তিগত রূপে ডাক্তার রাজদীপ রায়ের কাছ থেকে, মানে এই ডেকোরেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোনো টাকা পয়সা পাওয়ার কোনো কথাই হতে পারে না, কারণ কোনো লেনদেনই আমি করি। জয় বড়দিয়ার যদি কিছু থাকে তাহলে সেটা শিলচর সিলেট ফেস্টিভ্যালের যারা অর্গানাইজিং ছিল, সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন যেটা ছিল ইন্ডিয়া ফাউন্ডেশন, ওদের হিসাব ওনাকে ওরা করে দিয়েছে, পেমেন্ট করে দিয়েছে, ফুল পেমেন্ট হয়ে গেছে, এটা আমার জানা মতে আছে। বাকি উনারা উনি গিয়ে কারোর সঙ্গে সেটেলমেন্ট করতে লাগে সেটেলমেন্ট করতে পারেন, কিছু ক্লারিফিকেশন চাইছেন যদি ক্লারিফিকেশন করতে পারে। আমার ব্যক্তিগতভাবে কোনো পেমেন্ট, বকেয়া কোনো পেমেন্ট জয় বড়দিয়ার সঙ্গে ব্যক্তিগত কোনো লেনদেন হয়নি, দেওয়া তো দূরের কথা। আমার সঙ্গে আবারও আমি রিটারেট করছি আপনাদের জ্ঞাতার্থে যে ডক্টর রাজদীপ রায় এবং জয় বড়দিয়ার মধ্যে কোনো ব্যক্তিগত কোনো লেনদেন নেই, কোনোদিন কোনো লেনদেন হয়নি। উনি সামাজিকভাবে আছেন, ভালো কাজ করেন, কিছু কিছু অর্গানাইজেশনের সঙ্গে জড়িত। আমিও সামাজিক জীবনে শিলচরেরই ছেলে, এখানে বড় হয়েছি, এবং যেগুলো কথা আমি আপনাদের কাছে বলছি সজ্ঞানে বলছি। আমার সঙ্গে জয় বড়দিয়ার সাহেবের কোনো ব্যক্তিগত কোনো লেনদেন, পেয়েছেন না পেয়েছেন সেটা উনি বলবেন যদি সময় মতন সেটাকে হয়। আর উনি যে লিখেছেন, আর হঠাৎ করে আমার প্রশ্ন হচ্ছে যে আমি আজকে বা কালকে পরশু আমি ইলেকশনের নমিনেশন দিতে যাব, উনি বলছেন পেন্ডিং পেমেন্ট। পেন্ডিং পেমেন্ট কতদিনের পেন্ডিং পেমেন্ট, কবের পেন্ডিং পেমেন্ট, সেটা আমাকে একটু জানালে ওনার সঙ্গে বসে আমরা এটাতে কথা বলা যেতে পারে। কিন্তু ইলেকশনের আগে এটাকে একদম রাজনৈতিক ভাবে ফলস ফেব্রিকেটেড, উদ্দেশ্য প্রণোদিত আজকের দিনে। কারণ রাজদীপ রায়কে কোনো না কোনো ভাবে হেয় করার চেষ্টা চলছে, তার ব্যক্তিগত ইমেজ এবং তার রাজনৈতিক ইমেজকে। যে বিগত 5 বছর আমি সাংসদ ছিলাম, কেউ আমাকে আঙ্গুল তুলে বলতে পারেনি যে আমি কোনো দুর্নীতি করেছি, কিংবা কোনো কাউকে কন্ট্রাক্টরিতে দিয়ে কোনো পার্সেন্টেজের কাজ করেছি এবং কোনো জায়গা থেকে কাট মানি নিয়েছি। এটা যদি বলে কেউ আমাকে, তাহলে আমি রাজনীতিতে আমি সন্ন্যাস নিয়ে নেব, সেটাতে আমার কেউ কোনো আঙ্গুল তুলতে পারেনি। হঠাৎ করে আজকে যখন আমি আসাম বিধানসভা নির্বাচন 26-এ আমি কালকে বাদ পরশু আমি নমিনেশন দিতে যাব, এটাতে এরকম করে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে গিয়ে রাজনৈতিক রং দেওয়া, আমার মনে হয় এটা উদ্দেশ্য প্রণোদিত, ইট ইজ কমপ্লিটলি ফলস এন্ড ফেব্রিকেটেড একটা স্টেটমেন্ট করা। সেটা আপনারা দেখবেন এটা ষড়যন্ত্র না কি আছে। আমি তো নিশ্চিন্ত রূপে বলতে পারছি যে এটা ফলস এন্ড ফেব্রিকেটেড। আবারও বলছি, ব্যক্তিগত রূপে আমার সঙ্গে কোনো দেনা পাওনা কারণ বাকি। আমার উপরে রাজনৈতিক ভাবে মার্চলিঙ্কিং অনেক সময় অনেকবার হয়েছে, সেটা আমরা দেখেছি। আর আমি ব্যক্তিগতভাবে সেটাকে ইন মাই স্ট্রাইড আই উইল টেক। কারণ দেখেন, আমি আগেও দেখেছি যে ফ্লাডের সময় আমার উপরে মার্চলিঙ্কিং করা হয়েছে,
যে আমি এখানে ছিলাম না। অথচ আমি আমার বুড়ো মাকে এখানে আমার এই বাড়িতে দোতলাতে আমি যখন বসে আছি, আজকে এইগুলোতে মোর দেন 5 ফিট মতন জল ছিল। সেই ছেড়ে আমি নারী শিক্ষাশ্রমের থেকে আমি 10 দিন সোফার মধ্যে থেকে আমি শিলচরের জনসাধারণকে সেবা করার চেষ্টা করেছি। তারপরেও আমি দেখেছি কোনো না কোনো সময় যখন শিলচর গ্রিনফিল্ড এয়ারপোর্টের জন্য যখন ডলুতে ল্যান্ড একুইজিশন হচ্ছিল, তখনও উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজদ্বীপের পলিটিক্যাল ইমেজে কিভাবে সেটাকে অনিষ্ট করা যায়, সেটাকে কিভাবে মেলাইন করা যায়, সেটার দিকে চেষ্টা চলেছে। আমি তো আরেকবারও দেখেছি যখন একজন ইনকম্পিটেন্ট ডাক্তার জাল সার্টিফিকেট দিয়ে এসে নারী শিক্ষাতে কাজ করেছিলেন, তখনও আমার ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক জীবনের উপরে আঘাত এসেছে। আই টেক অল দিস বিকজ আই এম ইন পাবলিক লাইফ, আমি সামাজিক জীবনে আছি, আমি রাজনীতিতে আছি। আমি এগুলো জিনিসকে অত্যন্ত সিরিয়াসলি নেই এবং আমি আশা করি যে জনসাধারণ এগুলো জিনিস বুঝছে। আমি কোনো ফেক সার্টিফিকেট বানানোর রেকর্ডের ইয়েতে আমি নেই। আর আমি কোনো চা বাগানের ইয়েকে অন্যায় ভাবে তাদের জমি থেকে উঠানোতেও সেইখানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানোর পক্ষে ছিলাম না। এবং আমি ফ্লাডের সময় আমার জনসাধারণকে সবসময় আমি সেবা করে যাওয়ার চেষ্টা করেছি। কাজে এই বিষয়ে যেটা আপনাদের সামনে এসছে, দিস ইজ অলসো ফলস ফেব্রিকেটেড, এবং আমার রাজনৈতিক যারা বিরোধী আছে তারা এটাকে করার চেষ্টা করছেন বলে সেরকম ভাবে সামাজিক কতটুকু দায়বদ্ধতা আছে সামটাইমস এটা বোঝা যায়। আমি সোশ্যাল মিডিয়াকে পুরাপুরি প্রত্যাখ্যান করছি না। আজকে সোশ্যাল মিডিয়া প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল এন্ড অল। হ্যাঁ, আমি ব্যক্তিগত জীবনে সোশ্যাল মিডিয়াতে সেরকম কোনো সময় সেরকম দিই না, যতটুকু দেওয়ার দরকার এজ এ রাজনীতিবিদ আমি দিই, সেটাকে ইম্পর্টেন্স, নট মোর দেন দ্যাট। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় দেখা যায় যে এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা হয়। অনেক সময় আমরা এটা দেখেছি, ট্রায়াল বাই মিডিয়া হয়ে যায়, ট্রায়াল বাই সোশ্যাল মিডিয়া হয়ে যাচ্ছে। তো আজকের দিনে মানুষ যারা আছে তারা আহ নিশ্চিন্ত ভাবে, আমি জানি যারা শিক্ষিত, তারা অনেক বুদ্ধিসম্পন্ন মানুষ, আর বিশেষ করে রাজনৈতিক ভাবে বুদ্ধিসম্পন্ন। আজকে 8 বছর 10 বছর থেকে টাকা পয়সার কোনো লেনদেনের কোনো কথা নেই। হঠাৎ করে আমি পরশুদিন সকালে নমিনেশন দিতে যাব, আজকে দেখেছি আমি যে অনেক টাকা বাকি রয়ে গেছে, তাও কোনো অ্যামাউন্ট মেনশন করা নেই। আর কোন অকেশনে কিসেতে এই যে চিঠিটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে গেছে, এটার একটা বিবরণ থাকা দরকার ছিল আমার মনে হয়। এবং আমি আমার ক্লারিফিকেশন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়েছি। সময় উপচিত ব্যবস্থা আমাদের জেলার পার্টির জেলা কমিটি নেবে বলে আমি আশা, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। समाचारों के अगले चरण में